বন্ধুরা আজ 12 তারিখ, এখন বিকেল 4টে বাজে। আর কোথায় নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই মুহূর্তে কাজটা চলছে, দেখিয়ে দিচ্ছি। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল একটা কংক্রিটের ব্রিজে। আমরা বিভিন্ন দপ্তরে হানা দিয়েছি, কিন্তু সেই দপ্তরে গিয়ে আটকে গেছে। আরো বারে গেছি, মানে একটা সময় সেটা হচ্ছে ঠান্ডা করে গিয়ে আটকে গেছে। আমরা অবশেষে দুধের স্বাদ ঘোলে মিটাতে চলেছি। হচ্ছে দুটি মহকুমা শহরে মানে একমাত্র যোগাযোগের রাস্তা আরামবাগ এবং ঘাটাল মহকুমা। ধান্যঘড়ি সহ একাধিক গ্রাম রয়েছে, এখানকার মানুষদেরকে নির্ভর করতে হয় ঘাটালের ওপর বিভিন্ন পরিষেবা নেওয়ার জন্য। আবার সামনেই রয়েছে আপনার ধান্যঘড়ি হাই স্কুল, সেখানেতে এপারের মানে হরিশপুরের বহু ছাত্রছাত্রী পরে যাতায়াত করতে হয় এইভাবে নৌকোর মাধ্যমে। আর একটু জল বাড়লে এই ধরনের নৌকো পথে যাতায়াত বুঝতেই পারছেন কতটা বিপজ্জনক, তাই তো? দেখতে পাচ্ছেন এখানকার মানুষেরাও সেই কথাই বলছেন। দেখা যাক এই খেয়া পারাপার করে এই সমস্ত গাড়ি এই দেখতে পাচ্ছেন এই খাঁড়া ঢাল দিয়ে উঠে যাবে, কতটা কষ্টকর এবং কতটা বিপজ্জনক সেই ঢাল একেবারে ক্রমবদ্ধতে আপনাকে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িগুলো উঠছে। যাওয়া হয়েছিল ব্যবসায়িক কারণে না, ডাক্তারখানা। দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনে ঘাটাল যেতে হয় এবং এভাবে ফিরে আসতে হচ্ছে যাতায়াতটা। তো সত্যিকারেরই এই ধরনের ব্রিজ তো হচ্ছে, সেটা ক্ষণস্থায়ী। একটা কংক্রিটের ব্রিজ যদি তৈরি হয় এর থেকে ভালো আর মানে এই অঞ্চলের শুধু পক্ষে না, সমগ্র আবার বলছি দক্ষিণবঙ্গের যে যাতায়াত ব্যবস্থাটার মানচিত্রটাই পুরো বদলে যাবে যদি এ পাশ দিয়ে একটা ব্রিজ হয়ে যায়। কারণ পুরো মেদিনীপুর থেকে আপনার বলতে গেলে দীঘা থেকে যে শিলিগুড়ি যে রোড, সেটা যদি এর উপর দিয়ে যায় অনেকটা ডিস্টেন্স কমে যাবে। আপাতত নৌকোটা ছেড়ে দিল, ফুটফুটিটা ছেড়ে দিল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হুগলির ধান্যঘড়ি থেকে আবার আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের অন্তর্গত হরিশপুরেতে। বন্দর হরিশপুর খেয়াঘাটেতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর ব্লগটা আরম্ভ করছি। দেখতে পাচ্ছেন রামমোহনের দেশ থেকে এই বাঁশের সাঁকো প্রায় ছুঁয়ে ফেলেছে বন্ধুরা আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগরের দেশকে। আপনাদেরকে দেখাবো ওখানে গিয়ে কতটা কি কাজ সম্পূর্ণ হয়েছে। আর এগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, কথা বলতে হবে, নাহলে কিন্তু বছরের পর বছর যে বঞ্চনা চলছে সেটা রয়েই যাবে। বন্ধুরা আগের মতোই আজকের ব্লগটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দুটো জেলা, একদিকে রয়েছে আপনার ঘাটাল সাব ডিভিশন আর একদিকে রয়েছে আরামবাগ সাব ডিভিশন। আবার দুটো শহরের মধ্যে যোগাযোগ, তো অনেক ঘুরে আমাদেরকে কামারপুকুর হয়ে যেতে হয়। সেই ঘাটাল এবং আরামবাগের এই যে খানাকুল ব্লক, সে পিছিয়ে পড়া অঞ্চল, তো সেখানে যে বাঁশের সাঁকোটা হচ্ছে সেই সাঁকোটার একেবারে খুঁটিনাটি তথ্য তুলে ধরার জন্য আজকে আসা। পুরো ব্লগটা দেখতে থাকবেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের এই যাতায়াত কিন্তু মানে তাদের জীবন জীবিকার সঙ্গে এই ব্লগটা জড়িয়ে রয়েছে। অবশ্যই সাপোর্ট করুন, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান, এটা আশা রাখবো। তো বন্ধুরা আজকে 12 তারিখের পরিস্থিতি আপনাদেরকে একেবারে লাইভে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা জোর কদমে চলছে। জানি না কালকে মানে কতটা সম্পূর্ণ হবে কাজটা, তবে এনারা কিন্তু এমনকি রাত্রি জেগেও কাজ হচ্ছে, তাই তো? আপনার হচ্ছে যাতে তাড়াতাড়ি মানুষের জন্য অন্তত খুলে দেওয়া যায়, যাতে যাত্রী পারাপার সুবিধা হয়। বলুন। দীর্ঘদিনের একটা প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আশাবাদী যে দুটি পাড়ের মধ্যে একটা মেলবন্ধন হবে কাল ওপেনিং এর মধ্য দিয়ে। কালকে হবে প্রথম অবস্থায় সাইকেল মানুষ ছাড়া হবে। এরপর আরো কিছু কাজকর্ম বাকি আছে, দুদিকে বেড়া দেওয়ার পর এরপর একের পর এক বাইক, 4 হুইলার, 3 হুইলার, 2 হুইলার যাতায়াত হবে। মানে আপনার নামটা? আমার নাম দীপঙ্কর বাগ। আমি হরিশপুর গ্রামে একজন শিক্ষানুরাগী। ওকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, একজন শিক্ষানুরাগী সদস্য। দেখতে পাচ্ছেন কিভাবে খেয়া পারাপার চলছে। আবার সেই ফুটফুটির আওয়াজ। বন্ধুরা সপ্তাহ 2 আগে আমি ভিডিও করেছিলাম, আর আপনাদের যে এতটা সমর্থন পাবো, ভালোবাসা পাবো ভাবতে পারিনি। লক্ষ লক্ষ মানুষের যাতায়াত কিন্তু ঝুলে আছে এভাবেই পেরোতে হয় নৌকোর ওপর দুলতে দুলতে। আর এখন দেখতে পাচ্ছেন একবারে কমপ্লিট হয়ে এসেছে সেই সাঁকো, এখানেও সে আমাদেরকে দুলতে হবে। আর যাই হোক, আপাতত আপনাদেরকে এখানে যখন এসেছি পুরোটাই তুলে ধরবো।
দেখতে পাচ্ছেন হুগলির ধান্যঘড়ি থেকে ভুটভুটিটা এই মুহূর্তে আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের হরিশপুর খেয়াঘাটে এসে ঠেকছে। তো বন্ধুরা, সাধের কংক্রিটের ব্রিজ জানি না কবে হবে, মানে কত যুগ পরে হবে। হ্যাঁ, তবে এই বাঁশের সাঁকোটা অনেকটাই দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। তো রামমোহনের দেশ খানাকুল 2 ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি থেকে কাজটা হয়ে আসছে, আর কিছুটা বাকি রয়েছে আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগরের দেশকে ছুঁতে। দেখতে পাচ্ছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে পুরোটা তুলে ধরছি। এই খুঁটিগুলো শো করে বলবেন আমাকে। দেখো এই খুঁটি বন্ধুরা, আজকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখুন এই খেয়া পারাপার করে এই সমস্ত গাড়ি এই দেখতে পাচ্ছেন এই খাঁড়া ঢাল দিয়ে উঠে যাবে, কতটা কষ্টকর এবং কতটা বিপজ্জনক সেই ঢাল একেবারে মধ্যে আপনাকে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িগুলো উঠছে, তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের মানুষ, একদম বাচ্চা থেকে বৃদ্ধ। আর গাড়িগুলো তো উঠে গেল, আর যারা নামছেন যাবেন ওপারে দেখতে পাচ্ছেন এভাবে একবারে খাঁড়া ঢালেতে নেমে আসছে। অত্যন্ত রিস্কি একটি ঘাট। যারা যারা নতুন দেখছেন বন্ধুরা, তাদের উদ্দেশ্যে বলি, এই যে পয়েন্টটা রয়েছে বন্দর হরিশপুর খেয়াঘাট, এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ঘাটাল শহর। এবং ঘাটাল শহর থাকা মানে বুঝতে পারছেন মহকুমা শহর, সেখানে একাধিক পরিষেবা রয়েছে, বিশেষ করে হসপিটাল থেকে আরম্ভ করে যাবতীয় কিছু পরিষেবার জন্য এখানকার মানে আমাদের খানাকুলের মানুষ কিন্তু নির্ভর করেন। আর যত তাড়াতাড়ি এখানে একটা স্থায়ী ব্রিজ হবে ততটাই কিন্তু দুটো জেলার মধ্যে যোগাযোগ বাড়বে। সম্প্রীতি তো রয়েইছে, যোগাযোগ বাড়বে। এবং শুধু তাই নয়, এখান দিয়ে যদি একটা কংক্রিটের ব্রিজ হয় তাহলে যোগাযোগ মাধ্যমটা মানে দক্ষিণবঙ্গের যোগাযোগের মানে যে মানচিত্র সেটাই বদলে যাবে। কিন্তু সেটাই দেখার, সেটা কত যুগ পর হয়। আপাতত এই ব্রিজটা হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন এনারা বলছেন যে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে, তো সেটাই আমরা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটাই উঁচু হয়েছে এই ব্রিজটা। এটা কিন্তু জোয়ারের জল যদি আপনার অতিরিক্ত এখানে ধাক্কা লাগে, কিংবা আরও একটা বড় ব্যাপার যে হালকা যদি আপনার বন্যার জনিত পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু এই বাঁধ টিকবে না। বিশেষ করে আরেকটা সমস্যা হচ্ছে, যেহেতু আমরা একটু টেকনিক্যালটা জানি, দুটো নদী খুব কাছেই মিলিত হয়েছে, তাই এই ধরনের ব্রিজ করা মানে বাঁশের সাঁকো করাও কিন্তু খুব বিপজ্জনক, অন্তত বন্দর হরিশপুর খেয়াঘাটেতে। তো যেটা ব্রিজটা এই মুহূর্তে পরিস্থিতি কি তুলে ধরছি, একেবারে রূপনারায়ণ নদের উপর থেকে এই ভুটভুটিতে চড়ে। আর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন একে স্পর্শ করেছিলাম, এবারে স্পর্শ করার মতো কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, কারণ অনেকটাই দূরে রয়েছে বাঁশগুলো। নৌকোটা ঢুকে গেল, এখানেও দেখতে পাচ্ছেন অনেকেই ওয়েট করছে, ওপারে যাবে মানে মেদিনীপুরে যাবে। তো মেদিনীপুর এবং হুগলির সঙ্গে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ আপনার কি বলবো একটা ঘাট, ঐতিহাসিক দিক দিয়ে যেমন গুরুত্বপূর্ণ, বাণিজ্যিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, দুটো নদী এসে মিশেছে। তো উন্নয়নটা কবে হবে সেটাই দেখার, সেটাই বড় প্রশ্ন। নিচে দিন ওপর দিয়ে। তো বন্ধুরা, আবার ফিরে যাচ্ছি নৌকোয় করে, দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ ঘাট, অন্তত আমাদের কাছে সেটাই মনে হয়। আর আমাদেরও সেটা সৌভাগ্য হয়েছে এগুলো দেখানোর। যারা যারা এক্সপ্লোর মধ্যে রয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ এটা আমাদের দরকার, এই ব্রিজটা দরকার। আর মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। তো পড়ন্ত বিকেলে বন্ধুরা আবার চলে এলাম হুগলি থেকে মেদিনীপুরে। আর কাজটা প্রায় শেষের পথে, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখলেন অবশ্যই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন যাতে এটার প্রচার হয়। এবং মেন যেটা আমাদের লক্ষ্য, এখানকার উন্নয়ন, বিশেষ করে আঞ্চলিক উন্নয়ন, বন্যা, সেই সব সমস্যার সমাধান হয়, এইটুকুনি বলার। ভালো কিছুর আশায় আপাতত রাখছি। কালকে উদ্বোধন আছে, তার মধ্যে আশা করি যে কাজটা কমপ্লিট হবে, এই আশা নিয়ে আজকে রাখছি। বন্ধুরা সকলে ভালো থাকবেন এবং এক্সপ্লোর মধ্যে সঙ্গে থাকবেন, এটা আশা রাখবো। টাটা বন্ধুরা।